ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। তার সঙ্গে সকলকে শুভ দোলযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে তৈরি করেছিলাম ডাব চিংড়ি রেসিপি। রেস্টুরেন্টের স্টাইলের ডাব চিংড়ি রেসিপিটি তৈরি করেছিলাম এবং এই ডাব চিংড়ি তৈরি করতে কিন্তু বিশেষ একটি জিনিসের আমার দরকার ছিল, সেটি হচ্ছে একটি উনুন, মাটির উনুন। গ্যাসে বা অন্যান্যভাবে করা যায় ঠিকই, কিন্তু সবথেকে ভালো হয় একটা মাটির উনুনে যদি এই ডাব চিংড়ি রেসিপিটি তৈরি করা যায়। আর সেই ভাবনার থেকে চলে গিয়েছিলাম রানাঘাটের ভেতরে একটি গ্রাম এলাকায়। সেখানে কিন্তু কুমোর বাড়ি রয়েছে আর নানান রকমের মাটির জিনিসপত্র তারা তৈরি করে থাকেন। আর আমি সেখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসটি কিনতে চলে গিয়েছিলাম। আমি যখন গিয়েছিলাম তখন শীতকাল ছিল। তো যাই হোক, এই ভিডিও ক্লিপগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে দেখুন কুমোর বাড়ি আমরা চলে এসেছি। আর এইখানেই রয়েছে সেই আমার প্রয়োজনীয় দরকারি জিনিসটি, মানে মাটির উনান। এই যে দেখুন, এটাই হলো সেই উনান। এই উনানটাকে আমি কিনে নিয়ে এসেছিলাম, তারপর বাড়িতে তৈরি করে নিয়েছিলাম মাটি দিয়ে। তো বাড়ি চলে আসলাম। এবার চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডাব চিংড়ি। এই যে লাল রঙের যে ডাবটি দেখতে পাচ্ছেন, এরকমই আমি দুটো ডাব নিয়েছিলাম ডাব চিংড়ির জন্য। আমার বাড়ির পাশে এক প্রতিবেশী রয়েছেন, তিনি আমাকে তার গাছের থেকে 5খানা ডাব খেতে দিয়েছিলেন। আর 5টা ডাবই ছিল দোমালা নারিকেলের শাঁসের ডাব। ডাব চিংড়ি তৈরি করতে মূলত দোমালা নারকেলের ডাবই প্রয়োজন, কিন্তু আমার হাজবেন্ড ঠিকভাবে ডাবগুলোকে কাটতে পারিনি, কারণ ডাবগুলোর খোলটা ভীষণ রকম শক্ত ছিল আর ভেতরকার অংশটা দোমালাই ছিল। যাই হোক, ডাবগুলোকে এক প্রকার কাজ চালানোর মতন করেই কেটে নেওয়া হয়েছিল। খুব নিট অ্যান্ড ক্লিনভাবে হয়তো কাটা হয়নি, কিন্তু কাজ চালিয়ে নেওয়া গিয়েছিল। ওই যে পোর্শনটা দেখালাম, ওই মুখের পোর্শনটুকুনি কাটতে হতো, কিন্তু হাজবেন্ড কেটে নিয়ে এসছে উল্টো পাল্টা করে। তো যাই হোক, আমি পরে চেষ্টা করছিলাম এটা যদি আমি নিজে কাটতে পারি। আমার তো ভীষণ রাগ ধরছিল, কারণ আমি একরকম বললাম কাটতে আর সে কেটে নিয়ে আসলো পুরো আবল তাবল করে। আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। যাই হোক, নিজে কাটার চেষ্টা করলাম, কিন্তু সত্যি নিজেই দেখলাম ভীষণই শক্ত খোল। এ কাটা আমার পক্ষে একেবারেই অসম্ভব। তাই বৃথা চেষ্টা বাদ দিয়ে চলে গেলাম পরের স্টেপগুলো এগিয়ে নেওয়ার জন্য। যেহেতু এটা ডাব চিংড়ি রেসিপি তৈরি হচ্ছে, সে কারণে চিংড়ি মাছ তো প্রয়োজন আছে। তো দেখুন, আমি এই ধরনের মোটা সাইজের চিংড়ি মাছ নিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিলেও এর ভেতরে পেটের মধ্যে একটি সুতো অংশ থাকে। সেই অংশটিকে আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখুন, কালো নোংরা একটা সুতো এই চিংড়ি মাছগুলোর পেটের মধ্যে ছিল। আমি ছোট বড় যেরকমই চিংড়ি বাজার থেকে আসুক না কেন, আমি সব চিংড়ি কিন্তু এইভাবেই পেটের সুতোটাকে বের করে পরিষ্কার করে নিয়ে থাকি। চিংড়ি মাছের পেটের মধ্যে যে ময়লা সুতোটি থাকে, এই সুতো অংশটি বাদ দিয়ে ফেলে না দিলে কিন্তু ফুড পয়জন হতে পারে। সে কারণে সব সময় খেয়াল করে এই সুতোটা বাদ দিয়ে খাবার চেষ্টা করবেন। আমি আমার পরিবারের জন্য যতটা পারি হাইজিন মেনটেন করে রান্না তৈরি করে থাকি। আর তার কারণেই আমি চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়ে আসলেও এইভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে থাকি। এবার ডাব চিংড়ি তৈরি করার মেন ইনগ্রিডিয়েন্টস একটি ঝুনো নারকেল আর একটি দোমালা নারকেল নিয়েছিলাম। সঙ্গে মশলার জন্য নিয়েছিলাম 8-10টা কাজু, 2টো কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 3 থেকে 4 কোয়া রসুন ও সামান্য পরিমাণে আদা। আর এদিকে নিয়েছিলাম পোস্ত আর সর্ষে, সাদা কালো মেশানো সর্ষে। আমি আমার পরিমাণ অনুযায়ী মশলাগুলো নিয়েছিলাম। আপনারা যখন ডাব চিংড়ি তৈরি করবেন, আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে মশলাপাতিগুলো নেবেন। এবার দেখুন, ঝুনো নারকেলটিকে আমি কুড়ুনি দিয়ে ভালো করে কুড়ে নিয়েছিলাম, কারণ নারকেলের দুধটাই হলো
ডাব চিংড়ির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কোকোনাট মিল্ক। এটা কিন্তু রান্নায় দিতেই হবে। যদি কোকোনাট মিল্ক হাতের সামনে না থাকে তাহলে গরুর দুধ অথবা ফেস ক্রিমও আপনারা ব্যবহার করতে পারেন। পোড়ানো নারকেলটির মধ্যে আমি এখানে ফুটিয়ে নেওয়া কিছুটা দুধ এবং নারকেলের জল মিশিয়ে আমি গ্রাইন্ডারেতে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া কোকোনাটের থেকে কিছুটা পেস্ট আমি রেখে দিয়েছিলাম, আর বাকি পেস্টটির থেকে আমি কোকোনাট মিল্ক বের করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল আমি ঢেলে গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে আসলে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা রসুনটিকে আমি ফ্রাই করে নিয়েছিলাম, আর পাশে দেখুন দোমালা নারকেলের শাঁসটিকে ছাড়িয়ে নিয়েছিলাম। দেখুন ভালো করে ভেজে নিয়েছিলাম, বেশ একটা ব্রাউন কালার ধরে এসেছিল। এবার আমি ওই দোমালা নারকেলের শাঁস এবং ভেজে রাখা পেঁয়াজ, আদা রসুন, কাজু বাদামটিকে আমি গ্রাইন্ডারেতে পেস্ট করে নিয়েছিলাম। অপরদিকে পেঁয়াজ ভেজে নেওয়া তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে হালকা একটু নেড়ে ছেড়ে ফ্রাই করে নিয়েছিলাম। বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। আর এদিকে দেখুন আমার মিহি কনসিস্টেন্সিতে পেস্টটি তৈরি হয়ে গিয়েছে। এই পেস্টটিকে এবার আমি চিংড়ি মাছের মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঢেলে দিয়ে দেখুন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছিলাম, আর বাকি যে গ্রাইন্ডারের বাটির মধ্যে পেস্টটি লেগেছিল তাতে নারকেলের জল দিয়ে ধুয়ে আমি চিংড়ি মাছের মধ্যেই ঢেলে দিয়েছিলাম। দেখুন মশলার পেস্টটিকে চিংড়ি মাছের মধ্যে ঢেলে দেবার পর আর এর মধ্যে খানিকটা নারকেলের জল মিশিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। এবার চিংড়ি মাছের মধ্যে আমি হাফ টিস্পুন চিনি দিয়েছিলাম স্বাদের জন্য। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, আর এই ডাব চিংড়িতে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে বেশি ভালো লাগে খেতে। চিনি দেওয়া হয়ে গেলে এবার 1 টেবিল স্পুন লবণ আমি এর মধ্যে দিয়েছিলাম। লবণটা ছড়িয়ে দেবার পর এবার দেখুন সেই পোস্ত এবং সর্ষে বাটাটিকে আমি ডাব চিংড়ির মধ্যে দিয়ে দিলাম, আর বেটে রাখা সেই নারকেলের পেস্টটিকে এবার ডাব চিংড়ির মধ্যে মিশিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে দেওয়ার পর সব শেষে দিয়ে দিলাম সেই কোকোনাট মিল্কটিকে। কোকোনাট মিল্কটি মেশানোর পর ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম, কারণ এই পর্যায়ে কিন্তু কড়াইয়ের নিচে মানে তলার অংশটা লেগে যেতে পারে। আর দেখুন কোকোনাট মিল্কটি দেওয়ার ফলেতে চিংড়ি মাছের যে মালাইটি তৈরি হয়েছিল সেই কনসিস্টেন্সিটা কিন্তু একদম একটা ক্রিমের টেক্সচারে তৈরি হয়েছিল। আমার অর্ধেক রান্না অলমোস্ট রেডি। এবার লাস্ট ফিনিশিং টাচটি দেওয়ার জন্য আমি নারকেলের মুখটি বেশ বড় করে কেটে নিয়েছিলাম। এরপর চামচের সাহায্যে তৈরি করে নেওয়া মালাই চিংড়িটাকে আমি এই কোকোনাটের মধ্যে এক এক করে ভরে দিচ্ছিলাম। ভরে দেবার পর দেখুন কিছুটা কুড়িয়ে রাখা নারকেল আমি রেখেছিলাম, সেই নারকেল কোড়াটিকে এই নারকেলের মধ্যে দিয়ে মুখটাকে পুরো ভরে সিল করে দিয়েছিলাম। সবশেষে আমি দোমালা নারকেলের একটি মালা নিয়েছিলাম এবং তার চারপাশ দিয়ে একটা আটা মাখার মণ্ডপ থেকে গোল করে একটা লেচি তৈরি করে নিয়েছিলাম, এবং সেই লেচিটাকে দিয়ে আমি চারিপাশটাকে পুরো এইভাবে সিল করে দিয়েছিলাম। এই একই পদ্ধতিতে আরও একটি নারকেল আমি এই চিংড়ি মাছের মালায় ভরে সিল করে নিয়েছিলাম। মোট 2টো নারকেল আমি এইভাবে রান্না করার জন্য রেডি করে নিয়েছিলাম। এদিকে দেখুন আমি এখানে উনুনটিকে কয়লা এবং ঘুঁটে দিয়ে জ্বালিয়ে নিয়েছিলাম। উনুনটির থেকে ধোঁয়া যখন বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল, পুরোপুরি যখন একদম জ্বলে উঠেছিল, সেই পর্যায়ে আমি টুক করে একটি ডাবকে বসিয়ে দিয়েছিলাম। একটি ডাব ভালো করে পুড়ে রেডি হয়ে যাবার পর অপর ডাবটিকেও আমি ওর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। দেখুন পাশেই রেখে দিয়েছি আমি আরেকটি ডাব। প্রথম ডাবটি আমার তৈরি হয়ে গিয়েছিল, সেকেন্ড ডাবটিকে ওই একইভাবে বসিয়ে রেডি করে নেবার পর এবার ঠান্ডা করে আমি টেবিলের মধ্যে সাজিয়ে নিয়েছি। যেহেতু তলায় এটা মসৃণ ছিল না, সেই কারণে আমি একটিকে বাটিতে আর একটি স্ট্যান্ডে বসিয়ে নিয়েছিলাম।
তাহলে দোল উৎসব উপলক্ষে আজকে তৈরি করে নিলাম রেস্টুরেন্টে স্টাইলে ডাব চিংড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে তৈরি করে ফেলুন আমারই মতন করে আমার রেসিপির টিপসগুলো ফলো করে ডাব চিংড়ির রেসিপি। সত্যি বলতে এই ডাব চিংড়ির স্বাদটি কিন্তু অতি সুস্বাদু খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি ফলো করে একবার তৈরি করে খেয়ে অবশ্যই জানাবেন। রেস্টুরেন্টের ডাব চিংড়ি কিন্তু অনেকটাই কস্টলি হয়ে থাকে, আর এই রেস্টুরেন্টের স্টাইলে যদি বাড়িতেই তৈরি করে খেয়ে নেওয়া যায় তাহলে মন্দ কি বলুন। যে কোনো উৎসবের দিনে অথবা যে কোনো অনুষ্ঠানের দিনে অতিথি আপ্যায়নের জন্য তৈরি করেই ফেলুন ঘরেতে ডাব চিংড়ির রেসিপি। ডাব চিংড়ি রান্না করাটা একটু ঝঞ্ঝাটপূর্ণ, কিন্তু ভালো খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না বলুন। তার জন্য আপনারা কিন্তু গ্যাস ওভেনেও তৈরি করতে পারেন, কিন্তু গ্যাস ওভেনে একটি সমস্যা, যেটা গ্যাসের পরিমাণটা একটু বেশি পরিমাণে খরচা হয়ে থাকে। এছাড়া মাইক্রোওভেনেও করতে পারেন অথবা প্রেসার কুকারেও দিয়ে করতে পারেন। আর যাদের ধরুন বাড়িতে মাটির উনান অথবা এই ধরনের উনুন রয়েছে তারা অনায়াসে আমার ভিডিও টিপসগুলো ফলো করে তৈরি করে ফেলুন ডাব চিংড়ির রেসিপি। এছাড়া ডাব চিংড়ি কিন্তু ভাপিয়ে প্রেসার কুকারে দিয়েও তৈরি করে নিতে পারেন অথবা মাইক্রো ওভেনে। তাহলে তৈরি হয়ে গেল আজকে ডাব চিংড়ির রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর সেদিনকে লাইভে বলেছিলাম যে আমার বাড়িতে আমার হাজবেন্ড একটি নতুন জিনিস নিয়ে এসেছে কিনে, আর সেই কারণেই এই গাড়ি বরণ করতে গিয়েই আমার কিন্তু লাইভে আসতে দেরি হয়ে গিয়েছিল। কিছুদিন আগে আমার পরিবারের সদস্য, আমার সন্তান ভুটু, তার অসুস্থতার জন্য আমাকে নানান জায়গায় এই গাড়ি ভাড়া করেই ডাক্তার দেখাতে নিয়ে যেতে হতো, কিন্তু আমার ভুটু আর বেঁচে নেই। কিন্তু গাড়ির এখন প্রয়োজন, এই কারণে আমার কুটকুটি আছে, কুটকুটিকে নিয়ে আমাদের 4 জন মিলে কোথাও যেতে গেলে কিন্তু গাড়ির প্রয়োজন, সেই কারণে আমার হাজবেন্ড গাড়িটাকে নিয়ে এসছে কিনে। আর তারই বরণ এবং যে রিচুয়াল হয় সেটাই আমি করছি। আর এটাই আপনাদের সঙ্গে দোল পূর্ণিমা উপলক্ষে শুভ জিনিসটাকে শেয়ার করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তার পাশাপাশি নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, যদি আমার চ্যানেলের রান্নার রেসিপি এছাড়া ব্লগ ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেওয়ার জন্য। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন আর দোল পূর্ণিমা খুব ভালো আনন্দ করে কাটাবেন।